আমি আর সহ্য করতে পারতেছি না গো। হুজুরের বউ একটা পতিতা। পতিতা? তোর মতো পোলার কাছে আমি কোনোদিন টাকা চাইতাম না। আপনি ভালো ভালো এখান থেকে চলে যান। আপনার ছেলে কি বলছে আপনি শুনতে পারেন না? পতিতা বৃত্তি করতে পারে, পতিতা ছিল। মাইন, আমি মসজিদে বয়ানে যা বলি সব কোরআন ও হাদিস থেকে কথা বলি। আল্লাহ, ঘুমাইছ? না তুমি আইছো? আচ্ছা, টাকার কোনো ব্যবস্থা হইছে? ওষুধ পানি কিছু আনতে পারছো? না, কোনো জায়গা থেকে টাকা জোগাড় করবার পারি নাই, তাই ওষুধ আনতে পারি নাই। তারপরে ওষুধের দোকানে গেছি যে বাকিতে যদি ওষুধ দেয়, কিন্তু তারা কইল আমার কাছে আগেরও টাকা পায়, কইল আগের টাকা দিয়ে তারপরে ওষুধ নিতি। তাই আমি তোমার জন্য ওষুধ আনতে পারি নাই। অথচ ডাক্তারে কইছে তোমার নিয়মিত ওষুধ খাওয়াইতে আর সময় মতো ডায়ালাইসিস করতে। এখন আমি তো কোনো টাকা সংগ্রহ করতে পারলাম না, নিজের কাছে কোনো টাকা নাই। আমি কি করে তোমার চিকিৎসা করি কত? গো, আমি তো আর এই ব্যথা সহ্য করতে পারতেছি না। আমার অনেক কষ্ট হইতেছে। আল্লাহ কি পারে না আমারে সুস্থ কইরা দিতে? আল্লাহ কি পারে না? সুস্থ যদি না করতে পারে আমার এই দুনিয়া থেকে উঠাই নিতে? আমি আর সহ্য করতে পারতেছি না গো। না না, তুমি এই কথা কইও না। তুমি এই কথা কইলে আমি সহ্য করবার পারব না। আল্লাহরে কই, আল্লাহ তোমারে সুস্থ করে দিক। আল্লাহ তো সবই পারে, তাহলে কেন পারে না তোমারে সুস্থ করে দেয়া? আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি কি করে যে কি করি আমার মাথায় কিছু কাজ করে না। আচ্ছা, এই বাড়িটা বিক্রি করলে হয় না? এই বাড়িটা বিক্রি করে হইলেও তোমার চিকিৎসা করেন। না না, তুমি এটা কেমন কথা কইতেছ? এই বাড়ি ভিটে ঢুক ছাড়া আমাকে তো আর কিছুই নাই। আমার চিকিৎসার জন্য যদি তুমি এই ভিটাটুকু বেচে ফেলাও, তাইলে তো আমাকে মাথা গোছা ঠাই থাকবো না। তুমি তুমি এই কথা মুখে হইনো না। তুমি এক কাম করো না, তুমি একটু সূর্যের কাছে যাও। আমার মনে হইতাছে সূর্য কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করবো। হ্যাঁ, সূর্যের কাছে তো যাওয়াই যায়, কিন্তু দেখো সূর্য তো নিজের সংসার নিয়েই অনেক ব্যস্ত, অনেক সমস্যা। তাইলে আমি কি করে ওরে টাকার চাপ দিই? ও হয়তো গেলে তোমার অসুখের কথা শুনলে ও ঠিকই টাকা দিব, কিন্তু কি করি? আর কোনো ভাবনা চিন্তা নাই। আমি সূর্যের কাছে যাব, দেখো সূর্য ঠিক টাকা দিব। শোনো, তুমি শুয়ে থাকো, আমি মৌসুমীরে পাঠাই দিই তোমার কাছে বসতে। আমি সূর্যের কাছে যাই। আল্লাহ, সূর্য, সূর্য, বোমা। কি ব্যাপার, তুমি হঠাৎ করে? হঠাৎ করে আইলাম। বাবা, তোর মায়ের অবস্থা ভালো না, কিডনিতে খুব সমস্যা। ডাক্তার কইছে নিয়মিত চিকিৎসা না দিলে, ঠিকঠাক চিকিৎসা না করলে তোর মায়ের বাঁচানো যাব না। তো কিছু টাকা দে বাবা, আমার হাতে একদম টাকা নাই। কিছু টাকা দে, তোর মায়ের ডাক্তারের কাছে নিয়ে যাও। শোনো বাবা, বুঝতে পারছি সর্বশেষ তোমার একটাই কথা যে আমার টাকা লাগবে। শেষ পর্যন্ত টাকার জন্য তুমি মারে অসুস্থ বানাইলা, কিডনি নষ্ট হয়ে গেছে তাও কইলা। আর কি করবা কও? এই যে আমি বড় হওয়ার পর থেকে যা কামাইছি তোমার কি না দিছি, কোনো সন্তুষ্টি আছে তোমার? কোনো সন্তুষ্টি নাই। দিন শেষে রাত হয় আবার টাকা লাগবো, রাত শেষে সকাল হয় আবার টাকা লাগবো। এই এত টাকা দিয়ে তোমরা করো কি? করো কি বলো? সূর্য, তুই এত বড় কথাটা আমারে কইতে পারলি? আমি তোর মায়ের অসুখের কথা মিথ্যা কইরা কইয়া তোর কাছ থেকে টাকা নিমু? আরে এই কথা কর আগে তোর তো মুখটা বন্ধ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তুই তোর বাবারই চিনিস না? তোর জন্য
এত কিছু কইরা তোর কাছ থেকে এত বড় অপবাদ, না না সূর্য, এটা তুই ভুল কথা কইলি বাবা, এটা তুই ভুল কথা কইলি। আমি আমি সত্যি কইতাছি, তোর মা খুব অসুস্থ। তোর মা ঠিক মতো চিকিৎসা না করলে তোর মা মারা যাইবো। এইটুকু দয়া কর বাবা, আমি তোর কাছে মিছা কথা কই নাই, আমি যা সত্যি তাই কইছি। দরকার হইলে যা তোর দেখায় তোর মার কি অবস্থা বাবা। শুনেন, আপনি ভালো ভালো এখান থেকে চলে যান। আপনার ছেলে কি বলছে আপনি শুনতে পারেন নাই? বৌমা, বড় আশা করে তোমাকে কাছে আইছি, অনেকের কাছে গেছি, তারা টাকা দেয় নাই। তারা তো পর মানুষ, আপন বলতে আমার পোলা আর তুমি, তোমরা ছাড়া তো আমার আপনজন নাই। তোমাকে কাছে দুইটা হাত পাইতে ভিক্ষা যাইতাছি, তোমরা কিছু টাকা দাও, আমি আমার বউরে চিকিৎসা করাবো। কান্নাকাটি করেন না, যান এখান থেকে, বের হন। আরে যাবে না, যাওয়ার জন্য আসছে নাকি? সে তো ফোন দিয়েতেই আসছে, তার টাকা লাগবে। শোনো বাবা, আমি টাকার গাছ লাগিয়ে বসে নাই যে ঝাঁকি দিলে টাকা পড়বে। আমার কষ্টের টাকা, রক্ত পানি করা টাকা আমার সংসারের জন্য রেখেছি আমি। আমার স্ত্রী আছে, আমার সংসার আছে, তোমাদের জন্য আমি টাকা রাখি। আমার মায়ের কি দিন নষ্ট না কি নষ্ট সেটা তোমার দেখার দায়িত্ব। তোমার বউকে তুমি চিকিৎসা করাবা, কিভাবে করাবা না করাবা সেটা তোমার ব্যাপার, আমার কাছে আসবে না। যাও, ভালোই ভালোই বলছি, সামনে থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু এর পরিণতি কি হবে আমি চাচ্ছি তোমার সামনে বলতে। ঠিক আছে, ঠিক আছে, আর কইতে হইব না। তোর মতো পোলা আর যে কি কইতে পারে এইটা আমার বোঝা হয়ে গেছে। কেমন পোলা তুই, তোরে জন্ম দিয়ে আমরা তো পাপ করছি, পাপ। আরে তুই কামাই রোজগার করছস, এইটা করছস ওইটা করছস, কইছস এটা বড় হওয়ার পরে 2 টাকা কামাই করছস, কিন্তু একটা বারের জন্য চিন্তা কর, বড় হওয়ার আগে কি করছস? তখন তোরে কে কামাই করে খাওয়াইছে, কে পড়াশোনা করেছে, কে বোতল বানাইছে? আর টাকার দরকার নাই। তোর মা যদি মইরা যাই যাক, আমি যদি মইরা যাই, কিন্তু নিঃশ্বাস থাকাকালীন সময়ে তোর মতো পোলার কাছে আমি কোনোদিন টাকা চাইতাম না। শুধু টাকা কেন, আমি তোর মুখও দেখতাম না। আরেকটা কথা, আমরা যদি কেউ মারা যাই তাহলে ভুলেও কিন্তু আমার বাড়ি যাবি না, আমার বাড়ি যাবি না, আমার বাড়ি যাবি না। তাইলে তাইলে মরা লাশও কষ্ট পাইব তোদের মতো সন্তানের মুখ দেখা। কেউ নাই, কেউ নাই আমাকে। যাও যাও যাও, বুঝছি ঢং, টাকা নেওয়ার ফোন দি। চলো তো ভিতরে চলো। চলো। এত রাতে কে আসছিল? ভাইজান, আমার শ্বশুর আসছিল। কেন আসছিল? এই আসছে টাকার জন্য, ওই আমার মা একটু অসুস্থ তো, এই জন্যই টাকা দিতে আসছে আর কি। ও আচ্ছা, এর জন্যই মনে হয় তোমার বাবা কান্নাকাটি করছে, তাই না? জি ভাইজান। তাহলে তোমার বাবারে কি টাকা দিছো? ভাইজান, আমার স্বামী কেন টাকা দিবে? তোর সাথে তো কথা বলতেছি না আমি তোর স্বামীর সাথে কথা বলতেছি। কি হলো, কথা বলো। তোমার বাবার কি টাকা দিছো? না ভাইজান, টাকা পয়সা দেইনি। বুঝতেই তো পারছেন আমার সামনে অনেক টাকা লাগবে, গুলশান একটা প্লট দেখছি, ওটা কিনতে হবে। শোনেন ভাইজান, এত কষ্ট করে দিনরাত পরিশ্রম করে টাকা রোজগার করি আমি, আর সেই টাকা তাদেরকে কেন দেবো বলেন তো? তোমার স্যালারি কত এখন? মাসে 1,80,000 টাকা পড়ে। 1,80,000 টাকা? তোমার বাবা তো খেটে খাওয়া মানুষ, তাই না? একটা খেটে খাওয়া মানুষ তার ছেলেকে শিক্ষিত করার পর সেই ছেলে 1,80,000 টাকা স্যালারিতে চাকরি করে, আর তার মা অসুস্থ, তার বাবা আসছে তার ছেলের কাছে টাকা নেওয়ার জন্য, আর সে কান্নাকাটি করে খালি হাতে ফিরে গেছে। তুমি কিরকমের শিক্ষা নিয়েছো বলো তো আমারে? ভাইজান সবই ঠিক আছে, আমি পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করতেছি, আমার তো একটা ভবিষ্যৎ আছে। টাকা পয়সা যদি এভাবে খরচ করে ফেলি তাহলে আমার ভবিষ্যতের কি হবে? হ্যাঁ ঠিক, তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করতেছো, তাই না? তোমার বাবা চাইলে কিন্তু তোমার বাবা তার ভবিষ্যতের কথা চিন্তা করতে পারতো। নিজের চিন্তা না করে তার সন্তানের চিন্তা করে দিন রাত পরিশ্রম করে একটা ছেলেকে শিক্ষিত বানায়, আর সেই ছেলে যদি টাকা না দেয় তার মা অসুস্থ সময়,
এর থেকে দুঃখের আর কি আছে তুমি বলতে পারো? আচ্ছা ভাইজান, তুমি আমার শ্বশুরের পক্ষ নিয়ে কেন কথা বলতেছো? আমার আফসোস হয় রে বোন, তুই একটু অমানুষ হয়ে গেলি। আমার নিজের লজ্জা লাগতেছে, তুই মানুষ হইতে পারোসনি। ভাই, আমি তোমার একটা কথা বলি, এত টাকা তুমি স্যালারি পাচ্ছ, আজকে যদি তোমার মা মারা যায় তুমি এই টাকা দিয়ে কি করবা? আজকে যেমন তুমি তোমার মাকে দেখছো না, তোমার সন্তান একদিন তোমাকে দেখবে না। তখন তুমি তোমার বাপের সাথে যে রকমের আচরণ করছো, তোমার সন্তান হয়তো এর থেকে আরো বেশি খারাপ আচরণ করবে তোমার সাথে। তখন তখন তোমার কেমন লাগবে? হ্যাঁ ভাইজান, আপনি তো ঠিকই বলছেন। আজকে আমি এত টাকা পয়সা ইনকাম করতেছি, আমার নিজের ভবিষ্যৎ চিন্তা করতেছি। আমার মা যদি বিনা চিকিৎসায় মারা যায়, আমি এই মুখ দেখাবো কি করে? আসলে তো ভাইজান, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমার এমনটা করা উচিত হয় নাই। হ্যাঁ, তুমি আমার কথা বুঝতে পারছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। এখনই তোমার বাবার কাছে যাও, তোমার মা অসুস্থ, তাকে নিজের দায়িত্বে হসপিটালে নিয়ে চিকিৎসা করো। আর তোমার সাথে করে আমার বোনটাকে নিয়ে যাও, তোমার মায়ের পাশে বসে সে সেবা যত্ন করবে। হ্যাঁ ভাইজান, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি বেঁচে থাকতে আমার মায়ের কিচ্ছু হইতে আমি দিব না। আমার মায়ের সব চিকিৎসার দায়ভার আমি নেব। চলো এক্ষুনি বাবার কাছে যেয়ে মাত্র হবে। আসো, যাও। চাচি, ভাল লাগতেছে? হরে মা, হাত পা গুলা সেই ব্যথা করতেছিল, তুমি আমার হাত পা গুলা টিপে দিয়াতে অহন আমার একটু ভাল লাগতেছে। চাচি, তোমার যখন প্রয়োজন পড়ব কাউরে দিয়ে খবর দেইবা, আমি চলে আসবো। মারে, তুই আমার কাছে আসিস বুলাই আমি একটু কথা কইতে পারি, ভালো থাকতে পারি। আর আমার নিজের পেটের পোলার বউ, হ্যাঁ আমার কোনো খোঁজও নেয় না, কাছেও আসে না। আর তুই দেওরের পোলার বউ হইয়া আমার কত খবর নেস, আমার কাছে আসস, আমার কত কাজ কাম রান্না বান্নাও মাঝে মধ্যে কইরা দিস। আমি তোর জন্য অনেক দোয়া করি রে মা, আল্লাহ যেন তোরে ভালো রাখে, সুস্থ সবল রাখে তোরে। আচ্ছা, আমার দাদু বাইরে কার কাছে রাইখে আইছ? ও এবার কান্নাকাটি করবো না তো? আমার পোলার কথা কইতেছো? ওরা তোর দাদুর কাছে রাইখাইছি। মারে, তুই আইসস অনেক সময় হয়ে গেছে, ওর মনে হয় খিদা লাগছে, পোলাপান মানুষ তো। তুই এখন যা, যাইয়া ওরে একটু খাওয়াই রেখে আয়, আমার এখন একটু ভালো লাগতেছে। যা, ও আবার কানবো। না চাচি, এত রাত হয়ে গেছে, তোমার একা রেখে যাওয়া যায়? কাকা তো বাসায় না, ও ওর দাদুর কাছে আছে। সকালবেলা যখন চাচা আইবো তখন আমি যাবো না, সমস্যা হবে না। মারে, আমারে নিয়ে তুই এত চিন্তা করিস না, তুই যা, তোর বাচ্চা কানবো, যা। আচ্ছা ঠিক আছে চাচি, তাহলে আমি একটু যাইতেছি, বাবুরে খাওয়াইয়া পরে আবার আসতেছি। আচ্ছা, যাও। চাচা, আপনার না কালকে সকালে আসার কথা, এখনই যে চলে আসলেন? হমা, এখনই এসে পড়লাম। ভাবলাম তোর চাচি অসুস্থ, আমি তারে রাইখা দূরে যাই থাকি কেমনে। তোর চাচি কি ঘুমাইছে? না, ঘুমায় নেই, সজাগ আছে, ঔষধ খাওয়াই রাইখে আসছি। ওহ, ও, আচ্ছা তাহলে তুই বাড়ি যা, আমি তোর চাচির কাছে বসতাছি। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে বাবুরে খাবার খাওয়াই আবার আসতেছি। না না মা, আমি তো এখন আছি, এখন আর তোমার দরকার নাই, তুমি বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, কি গো, তুমি আইসা পড়ছো? আমার সূর্য আহে নাই, আমার সূর্য কই? ও হো, কি টাকা পয়সা দিছে তোমারে? টাকা পয়সার ব্যবস্থা হইছে? না, তোমার পোলা
বিক্রি হয়ে গেছে। তোমার পোলা তোমার বৌমার কাছে বিক্রি হয়ে গেছে। সে এখন তোমার পোলা নাই। তোমার পোলায় সব কথা শুই নাও, টাকা তো দিলই না, যাচ্ছে তাই খারাপ ব্যবহার করলো আমার লগে। আর বৌমা বৌমা যে আমার কি অপমান করছে তোমার আমি কইতে পারুম না। পাথরের মতো তোমার পোলা দাঁড়ায় রইল, একটা বার কইলো না যে আমার বাবার এত অপমান করো না। আমার বাবা, বিশ্বাস করো, আমার পোলার কথা শুনে আমার এমন মনে হয়েছে আল্লাহ যদি আমার এই দুনিয়া থেকে নিয়ে যাইতো আর চাইতো আর শান্তি আমি পাইতাম না। এমন কথা তুমি কইও না, আমার মরার আগে তুমি এমন কথা কইও না। এইটা তো আমাকে কপাল, আমাকে পেটে এরকম পোলা ধরছিলাম, আমাকে ঘরে কেন এমন পোলা হইল যে কিনা অসুস্থ বাপ মার খবরও নেয় না। সূর্যের মা, তুমি আমার মাফ করে দিও। এই সংসারের জন্য তুমি অনেক করছো, আর তুমি আজকে অসুস্থ। তোমারে তোমার আমি ঠিক মতো চিকিৎসা করতে পারতেছি না। এমন অক্ষম স্বামী আমি, আমার তুমি মাফ করে দিও। তুমি এমন কথা কইও না। তাই তোমারে আমি কইতেছি, আমি যদি মইরাও যাই তারপরেও তুমি কোনোদিন সূর্যের কাছে যাবা না। আমার চিকিৎসার লেগে একটা টাকার লেগে তুমি আমারে কথা দাও, তুমি কোনোদিনও যাবা না আমার কাছে। না না, আমরা মইরা গেলেও ওই পোলার কাছে কোনোদিন যাবো না, তোমার আমি কথা দিলাম। বাবা, বাবা, সূর্যের মা, তুমি ঘরে শুয়ে থাকো, আমি দেখতাছি। বাবা ঘরে আছো? তুই তুই এখানে? বাবা, আমরা আসলে ভুল করে ফেলেছি। তোমাকে ওইভাবে কথা বলা আমাদের উচিত হয় নাই, আমাদের ক্ষমা করে দাও। চুপ! একটা কথা কইবি না তুই। কিসের ক্ষমা, কিসের ভুল? এইটারে মানুষ ভুল কয়। তার মা মৃত্যু সজ্জায়, তার চিকিৎসার জন্য টাকা চাইতে গেছি, তোরা পারলে আমার ঘাড় তৈরা বাড়িতে বাড়ি থেকে বাইর করে দিছস। আর এটা ভুল, এটা ভুল করছস। আমি তোরা চিনি না, আমার কোনো সন্তান নাই, আমার কোনো পোলা নাই। বাবা, এই মুহূর্তে বাড়ি থেকে চলে যা, নইলে বড় কিছু হয়ে যাবে কইলাম। বাবা, বাবা, আমি তো তোমার সন্তান, তুমি আমাকে জন্ম দিয়েছ। আসলে তোমার শিক্ষায় আমি শিক্ষিত হইতে পারি নাই, আমার মধ্যে মনুষ্যত্ব ছিল না বাবা। না হলে সন্তান কি কখনো বাবার এইভাবে কথা বলতে পারে? আমি আমি আমার নিজের ভুল বুঝতে পারছি বাবা, আমি অন্যায় করছি। বাবার কাছে সন্তান হাত জোড় করতেছে বাবা, আমি ভুল করে বলাইছি। আমি জানি তুমি যদি আমার অভিশাপ দাও আমার জীবনটা ধ্বংস হয়ে যাইব। আমি না বুঝা করছি আব্বা, আমি বুঝতে পারি নাই আমি তোমার সন্তান। তুমি আমার জন্ম দিয়েছো, এই পৃথিবীর আলো দেখাইছো আব্বা। তুমি যদি আমার মাফ না করো আমি কই যাবো কও? সন্তানরাই তো ভুল করে, আর পিতা মাতা মাফ করে দেয়। আমি মাফ চেয়েছি আব্বা, আমারে আমারে মাফ করে দাও আব্বা, আমারে মাফ করে দাও। কিসের ভুল, কিসের মাপ? আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আপনার আমি চিনি না, আপনি আমার কেউ না। আপনি আপনি আপনার বউ নিয়ে এখান থেকে চলে যান, এখান থেকে চলে যান। আমার পায়ের রক্ত মাথায় ওঠার আগে আপনি এখান থেকে চলে যান, নইলে নইলে যে কি হইব আমি কইতে পারব না। যান এখান থেকে। মাথাটা ঠান্ডা করো, পোলাটা কি কয় কথাটা শুনো। এত মাথা গরম করো না, আমি অসুস্থ, আবার তুমিও যদি অসুস্থ হয়ে যাও তখন আমাকে কি হইব? কি হইব, কি হইব? তুমি অসুস্থ হইলে, আমি অসুস্থ হইলে কি হইব? তুমি মরলে, আমি মরলে কি হইব? কারো কিছু আসে যায় না। আমাকে তো কেউ নাই এই দুনিয়ায়, আমরা দুইজন একা, আমাকে কেউ নাই। অগো চইলা যাইতে কো, অগো মুখ আমি আর দেখতে চাই না। আব্বা, আমরা ভুল করছি, আমাদেরকে মাফ করে দেন। তোমরা মাপ চাও কেন? তোমরা কি অন্যায় করছো? তোমরা ঠিকই করছো।
তোমরা ভবিষ্যতে যা দুইজনে পাইবা তোমরা তখন তাই করতেছো। একদিন যখন তোমাকে সন্তান সন্ততি হইব, এই ব্যবহার যখন তার কাছ থেকে পাইবা, তখন তোমরা বুঝতে পারবা যে তোমরা কি করছো, কোনো ভুল করছো না কোনো মহা অন্যায় করছো। তার আগে তোমরা বুঝবা না। তোমরা চলে যাও তো। বাজান রে, তোকে টাকার আমাকে দরকার ছিল না। তোর বাপে যাইতেও চায় নাই, আমি আরে জোর করে পাঠাইছি। কারণ দিন দিন আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যাইতেছে। ডাক্তারে কইছে সময় মতো যদি ওষুধ পানি ঠিকঠাক মতো না খাই তাইলে মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। তাই আমি জোর করে তোর বাপেরে পাঠাইছিলাম। তুই তুই কেমনে পারলি রে বাপ, কেমনে পারলি? তোর জন্মদাতা পিতারে এমনে অপমান অপদস্থ করে বাড়ির থেকে বাইর করে দিতে, এই তো তোর কাছে ভিক্ষা চাইতে চাই নাই। তুই আমাকে একটা মাত্র পোলা, তোরে আমরা কত আদর ভালোবাসা যত্ন কইরা বড় করছি, লেখাপড়া শিখাইছি। তুই সব ভুলে গেলি, সব ভুলে যায় তোর এই বাপটারে এমনি করে অপমান করে বাড়ির থেকে বাইর করে দিতে পারলি বাজার। আমি না বিশ্বাসই করতে পারি নাই যা আমাকে সূর্য এরকম কাম করবার পারে রে বাজার। মা, মা তুমি এমন না করো না মা। আমি তোমার বলা, তোমার নারী সেরা ধন। আমি জানি আমার কত কষ্ট করে তুমি বড় করছো, না খায়া খাওয়াইছো, নিজের যত্ন দাও নাই তো আমার যত্ন নিছো। কিন্তু মা বড় হওয়ার পরে, বিয়ের করার পরে আমি সব ভুলে গেছিলাম। আমার মা বুদ্ধি খুলছে এখন, আমি বুঝতে পারছি বাপ মা ছাড়া সন্তানের কোনো গতি নাই। আর বাপ মা শেষ বয়সে তো সন্তানের উপর ভরসা করবে। মা গো, আমি ভুল করে বলছি মা। আমি আজকের পর থেকে আমরা এক লগে থাকবো। তোমার সমস্ত চিকিৎসার দায় দায়িত্ব আমি নিলাম মা। যা কিছু লাগে আমি করবো। দরকার পড়লে আমার একটা কিডনি দান করবো তোমারে। তবু তোমারে বিনা চিকিৎসায় মরতে দেব না। আমি মা ছাড়া হইতে চাই না মা। বাজার রেখো না, আমার মাফ করে দিতে। ওগো, ওরা পোলাপান মানুষ, না বুঝা ভুল কইরা ফেলাইছে। ওগো তুমি মাফ কইরা দাও। দেখো না আমাগো সূর্য আমাগো সামনে কেমনে কাঁদতেছে। আমি মা হইয়া তো সহ্য করতে পারতেছি না, তুমি ওরা মাফ করে দাও না। আব্বা, আর রাগ করে থাকেন না, আমাদেরকে মাফ করে দেন। ঠিক আছে, ওদের ঘরে যাইতো কও। বৌমা, অহন অনেক রাত হয়ে গেছে, অহন আর তোমাকে বাড়ি যাইতে হইব না। আজকের রাত তোমরা আমগুলো কি থাকো, আসো ঘরে আসো। আচ্ছা ঠিক আছে আম্মা, চলো। মা চলো। সাবধানে মা। আরাম দাদা মনে হয় লাঠিটা খোসাইতেছে, দে লাঠি দে। ও আমার টাকা নিছে, সুদও দেয় না আসলও দেয় না, ওরে মারণ লাগবো এরকম কিনা। ওই গিরুর মধ্যে দিলাম। আর ভাইরের না মারবো না। শোন, টাকা বড় পুরানির জিনিস, টাকা নিয়ে যে গলার মধ্যে দিছস ওইগুলোর যে সুদ দেওয়ান লাগবো এইটা মনে থাকে না? টাকা আমি সময় মতো ঠিকই দিয়ে দিতাম। আপনার টাকা দিতে আমি বাড়িতে রওনাও দিছিলাম, কিন্তু হঠাৎ না আমার মা অসুস্থ হয়ে পড়ছে, মায়ের হসপিটাল নিছি। এর লেগে আপনার টাকাটা আমি সময় মতো দিতে- তোর মায়ের হসপিটালে নিবি নাকি গোরস্থানে নিবি ওইটা আমার দরকার নাই। আমি টাকা দিছি, আমি টাকা সুদের টাকা চাই। শোন, এরপরে যদি তোর মায়ের গোরস্থানেও নেস আমারে ওই টাকা দিয়া তারপরে তোর মার খাটিয়া কান্দে নিবি, মনে থাকবো? চাচা ওরা এমনি এমনি ছেড়ে দেন না, ওরা আরো দুইটা ভালো মতো পিটান দেন দেন, ওর মায়ে হেরা তারপরে ছাড়ে নিয়ে যাইব। এইবার একদম ঠিক কথা কইছাস। ওরে যদি ঠিক মতো পিড়াই, ওর মায়ের টাকা দিয়া ওরে ঠিকই ছুটাই নিব। এতক্ষণ দিলাম আসলের মায়ের, এখন দেব সুদের মায়ের। ওই তোর আজকে টাইম নেই আমার, সময় নেই আমার। আপনি এই লোকটাকে এভাবে মারছেন কেন? আর কইস না বাজান, এই হারাম দাদা আমার কাছ থেকে সুদের টাকা নিছে, অথচ লাভের টাকাও দেয় না, আসল টাকাও দেয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্বাজান, আপনি
সুদে টাকা দিয়েছেন, এমনকি আবার সেই সুদের টাকার জন্য ওই লোকটাকে হাত তুলতেছেন? হাত তুলতেছি না, এই যে লাঠিটা দিয়ে ওর গিরো ভাঙতাছি। হ্যাঁ, সুদের টাকা হোক, সুদের টাকা কি টাকা না? হারাম যাদের 3 মাসের টাকা বাকি ফেলাইছি, 3 মাসে 3 তারিখে 9,000 টাকা। হ্যাঁ, টাকা কি বলদের মানে ব্যবহার করলাম না? আব্বাজান, আপনাকে এর আগে বহুবার বলেছি আমি, সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম। আরে বাজা, তুই মৌলবী মানুষ, মুন্সি মানুষ, এর মধ্যে ঢুকোসকে? তোর কাম তুই বাড়িতে ঠিক মতো খাওয়া দাওয়া কইরা মসজিদে যাই নামাজ কালাম পড়াবি, সবাইরে ভালো কথা কইবি, পরহেজগারী চোখ করবি। তুমি যদি খারাপ পথে চলো, আমি সবাইকে ভালো পথে কিভাবে আনবো? মানুষ আমাকে উল্টো কথা শোনাবে যে তোর বাবাই তো খারাপ। এইটারে তুই কিসের খারাপ চিন্তা করস? সব ব্যবসারে যেমন চালান পাতি মূলধন আছে, আমারও তো টাকা ছাড়া যায়, মাসে সুদের টাকা দেয় না। সুদ কোনো ব্যবসা না বাবা। কোরআনে সুদ না খাওয়ার কথা বলা হয়েছে 70 বার, আর শুকর না খাওয়ার কথা বলা হয়েছে 1 বার। আমরা শুকর খাই না, কিন্তু সুদ খাই। বাবা, তুমি কি বললে? তোমার বাসায় খেয়ে দিয়ে যেন মানুষকে বোঝাই আমি হারামটা খাবো? আমি একজন আলেম হয়ে হারাম খাবো না? কখনো হারাম খাবো না। আর আজকের পর থেকে তুমি আর কোনো সুদে টাকা দেবে না। আর আপনাকে বলছি, বাবার কাছ থেকে যে আসল টাকাটা নিয়েছেন, শুধু সেই টাকাটাই ফেরত দেবেন, এছাড়া 1 টাকাও শোধ দেবেন না। এই, ওনাকে ছেড়ে দিন। হ্যাঁ, লস? আমি এই লস মাইনে নেব না। আচ্ছা ঠিক আছে, সাইরা দে, বামুনি পরে আমি। আল্লাহ যে কবে ওনাদেরকে হেদায়েত দান করবেন, হ্যাঁ উপরওয়ালাই জানে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আম্মাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথাও যাচ্ছ নাকি বাবা? জি আম্মাজান, একটু বাইরে যাব। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো এই রোদ্রের মধ্যে বাইরে কোথায় যাবা? একটু জরুরি কাজ আছে। আমার এক সহকর্মীর বাসায় দুপুরে খাওয়ার জন্য দাওয়াত করেছেন। হ্যাঁ, বৌমা আমাকে বলেছিল তুমি নাকি কার বাসায় বৌমাকে নিয়ে দাওয়াত খেতে যাবে। তো বৌমাকে দেখতে পাচ্ছি না, বৌমা কই? ও তো রেডি হয়ে আসছেন। আম্মাজান, তাহলে আমি যাচ্ছি। ঠিক আছে বাবা, আল্লাহ তোমারে ভালো করুক। জি। বৌমা। আসিয়া। হ্যাঁ আম্মা, ডাকছেন? হ্যাঁ, যাও। কি ব্যাপার? তুমি আমার সাথে বাইরে বেড়াতে যাবে, আর তুমি কিনা এরকম পোশাক পরেছো, শাড়ি পরেছো? তোমার বোরকা কোথায়? তুমি একজন আলেমের বউ, এলাকার সবাই আমাকে সম্মান করে, রাস্তায় দেখলে সালাম দেয়, আর তুমি কিনা বিনা পর্দায় বাইরে বের হবে? এ কি বৌমা, তুমি শাড়ি পরে এভাবে বের হয়েছো, তোমার বোরখা কোথায়? আম্মা, আমার বোরকা পরতে ভালো লাগে না, আমি বোরকা পরবো না আম্মা। মা, ও এসব কি বলছে? ওর নাকি বোরকা পরতে ভালো লাগে না। এলাকার মানুষ আমাকে সম্মান করে, আমি একজন আলেম, একজন হুজুর মানুষ হয়ে রাস্তায় বের হই, মানুষ আমাকে দেখলে সালাম দেয়, আর ও যদি এরকম বিনা পর্দায় বের হয়, মানুষ আমাকে দেখলে থুতু ফেলবে। শুনো, সব আলেমের বোঝে পর্দা পরে এমন কোনো কথা না। বৌমা, এটা তুমি কেমন কথা বলতেছো? সব আলেমের বউরা পর্দা করে এমনটা ঠিক না, এটা তোমার বোঝায় ভুল আছে। শোনো, আমরা মুসলিম মেয়ে, আমাদের উচিত সবসময় পর্দা করা। আর তোমার স্বামী একজন আলেম, তার পিছনে কত মানুষ নামাজ পড়ে, তোমার উচিত পর্দা করে চলা। কারণ তোমার চেহারা যদি অন্য পরপুরুষ দেখে, তাহলে তোমার যেরকম গোনা হবে সেরকম আমার ছেলেরও গোনা হবে, মানুষজন অনেক ধরনের কথা বলবে। তার থেকে বড় কথা, নিজেকে পর্দাশীল রাখা নিজের জন্যই ভালো। মা, আমাকে এত কথা বলবেন না, আমি বোরকা পরতে পারবো না। তুমি গিয়ে বোরকা পরে আসো, তারপর তুমি আমার সাথে যেতে পারবে। তুমি যদি আমাকে বাইরে নিয়ে যেতে না চাও, তাহলে আমি যাব না। তুই এভাবে রাগ করিস না, বৌমা অতটা বুঝে সারতে পারেনি, ও দেখিস আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবারের মতন ওকে ক্ষমা করে দে, তুই নিয়ে যা। না মা, আমি ওকে বোরকা ছাড়া কোথাও নিয়ে যেতে পারবো না। আমি একজন আলেম মানুষ, রাস্তা দিয়ে হেঁটে যাব, আর আমার সাথে একজন বেপরদা নারী যাবে, এটা কখনো সম্ভব না। মানুষ দেখলে আমাকে ছিচি করবে, আর উপরওয়ালার কাছে আমি কি জবাব দেব যে আমি একজন আলেম আর আমার স্ত্রী একজন বেপরদা? আজকে এই সব কিছু হয়েছে শুধুমাত্র আমার বাবার জন্য।
আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাইনি, বাবা আমাকে জোর করে বিয়ে করিয়েছে। আমি এরকম ভয়ে ছিলাম যে ইংলিশ পড়াও মেয়েরা কখনো পর্দাশীলভাবে চলতে পারবে না, তাই আমি বিয়েতে রাজি ছিলাম না। বাবা জোর করে বিয়ে করিয়েছে, এখন যা বোঝার তোমরাই বুঝবে। তাহলে আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, আমার ছেলেটার মনে এভাবে কষ্ট না দিয়ে তুমি বোরখাটা পরলেই মনে হয় ভালো করতে। দেখেন আম্মা, আমি বোরকা পরতে পারবো না, কারণ আমি কখনো বোরকা পরি নাই, আমি পরবো না। ঠিক আছে, তোমার বোরখা পরতে হবে না, তুমি এখন ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে। এখানে হলো 25,000, তাহলে আরো 4,000 টাকা পাই না। মানুষ তো আমার একবারে পাগল বানিয়ে ফেলাই। আব্দুল্লার মা, আব্দুল্লার মা, জি আসছি। এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাকছেন? হ, ডাকছি, দুইটা কথা করার জন্য ডাকছি। তোমার পোলারে মৌলবি বানাইয়া আমি তো একবারে মাটি খাইছি। এমন কথা কেন বলতেছেন? আমার ছেলে মৌলভী হয়ে আপনি মাটি খাবেন কেন? আপনার তো আরো ভালো থাকার কথা। সবাই কত ভালো বলে আমার ছেলেরে, এতে তো আপনার আরো খুশি হওয়ার কথা। মানুষে তোমার ছেলেরে ভালো বলে, ওইটাই কিন্তু আমার পেট ভরবো না। আমার যে ব্যবসা নষ্ট করতেছে, আমি কতজনের কাছে টাকা সুদে দিছি, এই ঠিক মতো সুদের টাকা উঠাইতে পারি না। কারো ধমক দিলেও তার মেজাজ খারাপ হয়ে যায়। আমার ব্যবসার 12টা বাজাই দিছে তোমার পোলা। তোমার পোলারে ঠিক মতো শাসন করো, নইলে কিন্তু মৌলবি বলে আমি খাতির করে কথা কইমু না, আমি ওর বাপ। আমিও আপনার একটা কথা বলি, আপনি যেটারে ব্যবসা বলতেছেন ওইটা ব্যবসা না, ওইটা আপনি সুদ দিছেন, সুদ খাচ্ছেন মানুষের সাহায্য করে, সেই সাহায্যের কারণে সেই টাকার বিনিময়ে আপনি টাকা নিতেছেন। এটা কি কোনো ব্যবসা? আর আপনার ছেলে একটা মৌলবী মানুষ, সে মসজিদে ইমামতি করে, তার পিছনে কত মানুষ নামাজ পড়ে। আর একজন মৌলবীর বাপ যদি এরকম সুদের ব্যবসায়ী হয়, তাইলে কি আমার ছেলের মান সম্মান থাকবো? আমি আপনারে বলি কি, এতদিন যা করছেন, এখন অন্তত ছেলেটার মুখের দিকে তাকায়ে এই সুদ দিয়া নিয়ে এটা বাদ দেন না। আমি তো ভুলা গেছি যে তোর পেটের থেকেই তো তোর ছেলের জন্ম হয়েছে, দুইটা তো একরকমই হইব। আমারে তোরা পাগল না বানাইয়া ছাড়বি না, দেখা যায়। পাগল যদি আপনি নিজে হইতে চান তাহলে তো আমার কিছু করার নাই। আব্বা, আমি আর এখানে থাকবো না, আমাকে আমার বাবার বাড়িতে দিয়ে আসুন। বৌমা, তোমার আবার কি হইলো? কিছু মা? দেখেন আব্বা, আপনার ছেলে শুধু রাগারাগি করে, আপনার ছেলে আমার সাথে ভালোভাবে ব্যবহার করে না। কেন? বৌমা, আমার ছেলে তোমার সাথে ভালো ব্যবহার করতো, কারণ তুমি পর্দা করো না। তুমি এইভাবে বেপর্দাভাবে যদি বাইরে যাও, আমার ছেলের মান সম্মান থাকবে? আমার ছেলের সাথে ভালোভাবে থাকতে হইলে পর্দা করতে হবে, বোরখা পরতে হবে। এই যে শোনো, তুমি একটা কাম করো গা, একটা যে মহিলা মাদ্রাসা আছে না, ওই মাদ্রাসায় যাই শিক্ষকতা শুরু করো গা। তুমি যে সুন্দর বয়ান দেও। আপনি না দিন দিন কেমন যেন বুদ্ধি একদম পোলাপানের মতন হয়ে যাইতেছে। কই আপনি নিজের থেকে বলবেন বৌমারে পর্দা করার জন্য, আমারে আপনি বলবেন যে বৌমারে নামাজ কালাম পড়ানোর জন্য, শিখানোর জন্য, সেইটা না বইলে আপনি আরো উল্টা কথা বলতেছেন আমারে। শুনেন, যেটাই হোক না কেন, আমি আজকে আপনারে বলতেছি, আপনি আজকের থেকে ছেলের সাথে গিয়ে ছেলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন মসজিদে যায়। আর একটা কথা, আল্লাহর নাম নেবেন, সব সময় আল্লাহ বিল্লাহ করবেন। এই সমস্ত এই যে আজে বাজে কথা, এগুলো সব মাথার থেকে ঝেড়ে ফেলেন। তুমি একদম ঠিক কথা কইছো। নামাজে তো মাঝে মধ্যে যায়, কিন্তু বিশ্বাস করো, ওই নামাজে সিজদায় বইলেই না, ওই খালি সুদের টাকা কার কাছে কত পাই ওইটা মনে হয়। আর মনে করো আল্লাহর নাম নয়, কেউ যদি সুদের টাকা দিতে দেরি হয়, আমি খালি কই আল্লাহ কবে যে দিব, এই টাকা কবে যে দিব, এগুলো মনে হয় কমছে কি করি। আল্লাহ। আব্বা, আপনি হিসাব নিকাশ পরে করেন তো, আমাকে বাবার বাড়িতে দিয়ে আসেন, আমি বাবার বাড়িতে চলে যাবো। বৌমা, এটা তুমি কেমন তোর কথা কইলা? তোমার শাশুড়ির উপরে, তোমার স্বামীর উপরে রাগ করে তুমি বাপের বাড়ি চলে যাইবা, এইটা হয় না। তোমার শ্বশুর আমি তো তোমার পক্ষে আছি। ধৈর্য ধরে থাকতে থাকো, সব ঠিক করে দিই। যাও তো, আমার জন্য খাবারের ব্যবস্থা করো। যাও, ভাত বাড়বো, আমি আসতেছি। আসেন। বৌমা, এনে বউ। আমি তোমার শ্বশুর, তোমার বাপের মতো। আমি তোমার হুকুম দিয়ে দিলাম, তুমি যা খুশি পড়বা, প্যান্ট পরলেও আমার আপত্তি নাই। আব্বা, আমি তো করতে পারি না, আমার জন্য, আপনার ছেলের জন্য। আরে মা, ওদের সব কথা শোনার দরকার নাই। তুমি তোমার ইচ্ছা মতো পোশাক করবা। এত সুন্দর রূপ চেহারা তুমি বোরখাতে ডাইকা রাখবা কি জন্যে? এইটাই তো আমি চাই আব্বা।
আমি তোমার লোকে আছি। দাঁড়াও না, একটু আস্তে হাঁটো। কিসের জন্য আসতে হাঁটবো? হ্যাঁ, কিসের জন্য আসতে হাঁটবো? 4 লাখ টাকা যতক্ষণে না পামো ততক্ষণে তোমার আর আমার বাড়িতে নিবো না। তোমারে তো কইলামই আমার বাবার কাছে এত টাকা নাই। দাঁড়াও, কোনো কথাই আমি শুনবো না আজকে। দাঁড়াও, দাঁড়াও, আমি তোমার পায়ে পড়ে। দাঁড়াও, দাঁড়াও। এই এই মাগি, এই ওঠ ওঠ ওঠ। তোর বাপরে যে আমি কইলাম 4 লাখ টাকা দিতে, কই দিল না কেন? তুই আমার পাঁচ দিলে কি আমি টাকা মাফ করে দেবো? আমার বাবা গরিব মানুষ। এই যে কি করছিস এসব? কি করতেছি দেখেন না কি করতেছি? আপনি উঠুন তো। আপনি ওনাকে রাস্তায় ফেলে মারছেন কেন? মারবো, আমি মারবো, তাতে আপনার সমস্যা কি? ও আচ্ছা, উনি আপনার স্ত্রী? হ্যাঁ। আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তুলছেন, তাও আবার রাস্তার মধ্যে। এটা মোটেও ভালো কাজ করছেন না। দেখেন ভাই, এ তো হাদিসের কথা কইয়েন না তো। এই হাদিস দিয়ে তো আমার পেট চলবে না। হাদিস দিয়ে কি আমার ভবিষ্যৎ হবে? সবই ঠিক আছে, ইসলাম নারীদের সম্মান দিয়েছে, বলেছে নারীদের পর্দার ভিতরে থাকতে। আর আপনি আপনার স্ত্রীকে রাস্তার মধ্যে এনে মারধর করছেন? খুব তো মানুষের জ্ঞান দিতে পারেন, তাই না? আমার আপনি জ্ঞান দিতে আইসেন না তো। আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। আপনি হলেন সুদখোরের পোলা, আপনার বাপে খায় সুদ। আরে আপনার বাপেরে গিয়ে আপনি সামলান। আপনি তা না সামলাইয়া মানুষেরা কইতেছেন পর্দায় থাকতে, মানুষের হেদায়েতের কথা বলতেছেন। আপনি ঘরে তো সামলাইতে পারতেছেন না মিয়া। আপনি কিসের জন্য বাইরে মানুষের সাথে কথা বলেন? ভাই, আমার কথা শুনুন। আমার বউ যা পাপ করবে, যদি বেপরদাভাবে চলাফেরা করে, আমার বউয়ের পাপ সে নিজে ভোগ করবে। আমি আমার বউকেও ছেড়ে কথা বলি না। সে যদি আমার কথার বাইরে চলাফেরা করে, তাহলে তাকেও আমি ছেড়ে কথা বলবো না। আপনাকেও বলছি, আপনার স্ত্রীকেও বলছি, আপনাদের ঝামেলা থাকতে পারে, সেই ঝামেলা বাসায় যেয়ে মেটান। কিন্তু আপনার বউকে আপনি মারছেন কেন বলুন তো? মারমুনাকে ছাড়িয়ে দেবো? হ্যাঁ, মারমুনাকে আমি ওরা ছাড়িয়ে দেবো? বিয়ের সময় কইছে 4 লক্ষ টাকা আমারে দিবে, এখন সে টাকা দেয় না। কইছিল গরুটা বিক্রি কইরা তারপর আমাদেরকে টাকা দেবে। সে গরু নাকি ডাকাতে নিয়ে গেছে। এখন কোন তো ওই 4 লক্ষ টাকা কিভাবে দিবে? এর জন্য আমি ওর বাপের বাড়ি রেখে আসবো। 4 লক্ষ টাকা দিবে, তারপরে আমার ওরে বাড়ি নিয়ে যাবো, তার আগে না। কি বললেন? যৌতুক? যৌতুক তো আরো অন্যায়। যৌতুক নেওয়া হারাম, দেওয়া হারাম। আপনি যৌতুক নিয়ে বিয়ে করছেন, আবার যৌতুক না দেওয়ার কারণে তার গায়ে হাত তুলতেছেন। ছি ছি ছি, আমি আপনার কাছে এরকমটা কখনো আশা করিনি। আজকেই তওবা করুন, আর কখনো এই টাকার জন্য আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তুলবেন না। ভাই ভাই, আপনার আল্লাহর দোহাই, আমার ন্যায় অন্যায় বুঝাইতেছেন না তো। আপনি আগে গিয়া আপনার বাড়িতে সামলান। আপনি যদি হিন্দে যান তবে আমি অনেক খুশি হই। তাড়াতাড়ি হিন্দে যান, যান হিন্দা। শুনুন ভাই, আজকে আপনি আমাকে এতগুলো কথা বলেছেন, আপনার কথাও ঠিক, আমি মেনে নিচ্ছি। আমার বউ আমার বাবা বিপথে চলে। আমি অনেক চেষ্টা করেছি, বাবাকে অনেক বুঝিয়েছি, বউকে অনেক শাসন করেছি, কিন্তু তাদের কথা তারা অনড়। তারা তাদের মতো করে চলবে। সেক্ষেত্রে আমার কিছুই করার নেই। আজকে যেমন আমি আপনাকে বুঝিয়েছি, এরকমভাবে অনেকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কেউ বোঝে না। আপনি যদি আপনার বউকে শাসন করতে হয়, বাড়িতে নিয়ে যান। রাস্তাঘাটে বউকে এভাবে বেপরোয়াভাবে মারা উচিত না। বাসায় নিয়ে গিয়ে ওনার সাথে কথা বলুন, ওনার ফ্যামিলির সাথে কথা বলুন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমাকে ক্ষমা করে দিন। শালি, আজকে তোর জন্য সুদখোরের পোলার কথা শুনতে হইল। আজকে তোর আমি শেষ দিয়ে দেবো। এই, এই, তোর বাবা টাকা দিল না কেন? তোর বাবা টাকা দিল না কেন? তোর বাবা টাকা দিল না কেন? ওঠ 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 ওঠ। যতক্ষণে টাকা না দেবে ততক্ষণে তোর আর বাড়ি নেবো না। হাট আয়। বৌমা, ওই আসল টাকা আর সুদের টাকা যে আলাদা আলাদা করে ডরে রাখতে কইছিলাম তোমারে, তুমি তাই রাখছো তো? হ্যাঁ আব্বা, রাখছি। টাকার লগে টাকা মিশায় না, তাহলে আবার হিসাবে মিলাইতে পারব না। ঠিক আছে আব্বা, সমস্যা নেই, আমি ঠিক মতো রাখছি। আমার আবার ওই শুনেন, হিসাব নিকাশ দরকার হয় পরে করেন। আপাতত আজান দিছে, নামাজটা পড়ে আসেন। আচ্ছা আম্মা, এত নামাজ করেন কেন? আব্বারে আব্বার মতো থাকতে দেন না। বৌমা, তুমি তোমার শ্বশুরের পক্ষ নিয়ে এইভাবে কথা বলো না। নামাজ কেন করি সেটা এখন বুঝবা না, বুঝবা আরো পরে। যাই হোক, তুমিও যাও, অজু করে এসে নামাজ পড়ে নাও। নামাজ তো পড়মই। ওই যে ওই পাড়ার জব্বারের কাছে সুদের টাকা রয়েছে, ওই বাড়ির কাছেই তো মসজিদ। সুদের টাকার জন্য যাই আই। কিরে বাবা, তুই কিছু কইবি? হ্যাঁ আব্বাজান, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আচ্ছা, কহ। আমি আজকের পর থেকে এই বাড়িতে থাকবো না।
আজকে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। মানে এটা কি ধরনের কথা? এই বাড়ি ঘর রাইখা তুই কেন যাইবি? আমি কোথায় থাকবো? একজন সুদখোরের বাসায় আমি কি করে থাকবো? রাস্তায় বেরোলে মানুষ আমাকে বলে তুই একটা সুদখোরের পোলা। আমার কি লজ্জা লাগে না বাবা? আমি কি মানুষ না? আমাকে দিনের শিক্ষায় শিক্ষিত করেছো, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছো, এসব কথা শোনার জন্য মানুষ আমার চোখে আঙ্গুল দিয়ে বলে আমি সুদখোরের ছেলে, আমার বউ পর্দা করে না। আমি এই ফ্যামিলিতে কোন মুখ নিয়ে থাকবো বাবা? মা তুমি বলো আমি কিভাবে থাকবো? তুই একদম ঠিক কথা বলছিস বাবা, তবে তোর কাছে আমার একটা অনুরোধ আছে। তুই যদি এই বাড়ি থেকে চলে যাস তাহলে আমাকেও এই জাহান্নাম থেকে তোর সাথে নিয়ে যা। আমি কাদের সাথে থাকি? তুই যেরকম যন্ত্রণায় জ্বলিস বাড়ির বাইরে, আর আমি জ্বলি এই বাড়ির ভিতরে থেকে। তোর বাবারে যদি বলি সুদ খাওয়া বন্ধ করতে, সে আমাকে জানা তাই বলে কথা বলে। আবার বৌমাকে যদি বলি পর্দা করার জন্য, বৌমা উল্টা আমাকে নানান কথা শোনায়। কিন্তু আমিও পারি না মুখ উল্টায় তাদের সাথে জবান দিতে, কথা বলতে। এই জন্য আমিও এখানে থাকতে চাই না। তুই আমাকেও এখান থেকে নিয়ে চল। এই যে আমার জ্ঞান দেওয়া শুরু হইলো, এই তোমাকে জ্ঞান নিতে নিতে আমি তো মাথা খারাপ হইছি, আমার বৌমাটারও মাথা খারাপ বানিয়ে ফেলাইছি। এই তোমরা কেন বুঝো না? টাকা হইল সবচাইতে মূল্যবান জিনিস। মানুষ কয় না খোদার পরে কিন্তু টাকা। টাকা পয়সা না থাকলে না খায়া থাকুন লাগে, জীবন চলে না। এই যে শরীরে যেমন রক্ত প্রবাহিত হয় না, ওই টাকা পয়সা মানুষের জীবন হইলো রক্তের মতো, মনে থাকে জানি। বাবা আমার দুটো হাত আছে, পা আছে, আমি সুস্থ সবল একজন মানুষ। আমি দরকার পড়লে রাস্তায় রিক্সা চালিয়ে খাবো, ভ্যান চালিয়ে খাবো, কামলা দিয়ে খাবো, তবু তোমার এই হারাম খাবার আমার পেটে যেন না যায়। এই যে তোমরা চাইতে চাইতেছো যাও, কিন্তু একটা কথা মনে রাখো, এই বাড়ির দরজা পার হওয়ার সাথে সাথে চিরদিনের জন্য তোমাগো এই বাড়িতে আর আশা হইব না। আমি সমস্ত সম্পত্তি আমার মন যা চায় দরকার হলে তারে দিয়ে দিমু, কিন্তু তোমাকেও কিছু দিব না। আলহামদুলিল্লাহ বাবা, দরকার নেই, দরকার নেই তোমার এই অসৎ উপার্জনের টাকা পয়সা ধন সম্পদ। আমি হারাম খেতে চাই না, আর হারাম খেতে চাই না বলেই এই সংসার থেকে, এই বাড়ি থেকে চিরতরে চলে যাচ্ছি। বাবা কি দরকার, কি আছে? পৃথিবীটা দুদিনের জন্য। জন্ম হওয়ার পর যে আজান তোমার কানে দিয়েছে, মৃত্যুর পর সেই জানাজার নামাজটা তোমার হবে। শুধু আজান থেকে নামাজ পর্যন্ত এইটুকু সময় হচ্ছে মানুষের জীবন। আর কি সাথে যাবে? শুধু আমল নামা, এছাড়া কিচ্ছু যাবে না। টাকা পয়সা ধন সম্পদ সবই পৃথিবীতে থেকে যাবে। বাবা এখনো সময় আছে, একটু বোঝার চেষ্টা করো। এই অঢেল টাকা পয়সা কিছুই তোমার সাথে যাবে না। একদিন তোমার মৃত্যুর পরে, কাল হাসরের দিন, এই টাকা পয়সাই তোমার বিপক্ষে দাঁড়াবে, তোমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, আমিও তোমারে ঠিক একই কথা বলতেছি। ছেলে ঠিক যেভাবে তোমাকে চলতে বলে তুমি সেইভাবে চলো। দেখো আমাদের কিন্তু কোনো কিছুর অভাব নেই, মাত্র একটা ছেলে আমাদের। এত টাকা পয়সা ধন দৌলত কে খাবে বলো? আমরা আর এই পৃথিবীতে কয়দিনই বা বাঁচবো? এই জন্য বলি তুমি আল্লাহর পথে ফিরে আসো, দিনের পথে ফিরে আসো, নামাজ কালাম পড়ো, মানুষকে তুমি মন থেকে সাহায্য সহযোগিতা করো। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আর কখনোই মানুষের সুদে টাকা দিও না, আর সুদও খায়ও না। তোমরা তো ঠিকই কইছো। আসলে এই অল্প কয়টা দিনের জীবন আমি অবহেলা করে নষ্ট করতেছি। অনন্তকালের জীবনের কথা তো একটা বারের জন্য ভাবি নাই। আমি সুদ খাই, যেটা নাকি হারাম। এই অবৈধ পথে উপার্জন কইরা আমি জীবিকা নির্বাহ করতেছি, সংসার চালাইতেছি। এটা তো ভয়ানক পাপের কাম। আমার এখন মনে হইতেছে সারাটা জীবন আমি পাপ করতেছি। না না, আর আমি পাপ করুম না। আমি এই সুদের ব্যবসা ছেড়ে দিব। যাগো কাছে টাকা সুদে লাগাইছি, কারো কাছ থেকে টাকা পয়সা নিব না। আমি ওই টাকার উপর কোনো দাবি রাখুম না। বাবা, যে পথে চললে আল্লাহরে পাওয়া যায়, যে পথে চললে রাসূল খুশি হয়, আমারে তুই ওই পথের সন্ধান দি। আমি সমস্ত পাপের জন্য আল্লাহর কাছে তওবা করতে চাই, মাফ চাই। আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আমার হেদায়েত দান করুক। বৌমা, আমি এতদিন তোমার যা কইছি ওইটা আসলে শান্তির পথ না। তুমি পর্দা মতো চলবা, নিয়মিত নামাজ কালাম পড়বা। সবাই যেন বলে একজন পরহেজগার বৌমা তুমি। ঠিক আছে আব্বা,
আমি এখন থেকে পর্দা করব। আচ্ছা মা, বাজান তুই আমারে তওবা পড়াই দি, আমি আল্লাহর কাছে মাপ চাই। তাহলে বাবা তুমি আমার সাথে সাথে পড়ো, আস্তাগফিরুল্লাহ রব্বি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাই ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বুঝলি দোস্ত, মাইয়াটা যখন আমার দিকে চাইলো মনে হইলো কেউ ছুরি দিয়ে বুকের মধ্যে মারলো। যে মাইয়া তোমার দিকে তাকায় সেই তো ছুরি দিয়ে তোমার দিকে মারে। কি যে কস। আসসালামু আলাইকুম মৌলভী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? মৌলভী সাহেব কই যাইতেছেন? আমাদের এক আত্মীয়র ছেলের সুন্নতে খাতনা, আমাদেরকে দাওয়াত করেছেন, সেখানেই যাচ্ছি। মৌলভী সাহেব, এই যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে দাওয়াত খাইতে যাবেন, এই দাওয়াতে স্ত্রীকে নিয়ে যাওয়া অনেকে পছন্দ করে না, কিন্তু দেখেন আপনাকে তো সুন্দর লাগছে, আপনারা সুন্দর একটা কাজ করতেছেন, দুইজনের মধ্যে মহব্বত বাড়বো। আপনি ঠিক কথা বলেছেন, সহধর্মিনীকে যত ভালোবাসবেন আপনার সংসারে ততই সুখ শান্তি আসবে। এতে আল্লাহও খুশি হন, আল্লাহ রাসূলও খুশি হন। আল্লাহ রাসূল তার বিবিদেরকে খুব আদর যত্ন করতেন, খুব বেশি ভালোবাসতেন। মৌলভী সাহেব, আপনার কথাগুলো খুব ভালো লাগতেছে, আপনার আসলে মানুষটাও ভালো। আপনি তো ইমাম সাহেব, এই যে মসজিদে প্রত্যেক শুক্রবারে যে সুন্দর করে বয়ান করে, আমরা আসলে পালন করতে পারি না, কিন্তু ইচ্ছে করে যে আপনার কথাগুলো পালন করি। তারপরে আমারও ইচ্ছে হয় বউরে নিয়ে আত্মীয় স্বজন বাড়ি যাই, কিন্তু আমার বউটা আবার তো সুবিধা না, আমার লগে কোথাও যাইতে চায় না। আমি মসজিদে বয়ানে যা বলি সব কোরআন ও হাদিস থেকে কথা বলি, কোনোটাই মন গড়া কথা না। যদি আপনি পালন করতে পারেন আপনার জন্য উত্তম হবে। আশা করি কোরআন ও হাদিসে যে আদেশ করা আছে আমরা সেভাবেই চলবো, তাহলে আমাদের দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে, সর্বদিক থেকে মঙ্গল হবে। তাহলে ভাই এখন আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। দোস্ত, হুজুর এরকমের কাম কিভাবে করলো? হুজুর কি করছে? কি করছে হুজুরে? এই যে হুজুরের বউ, সে তো একটা নষ্টা মাইয়া। খবিস জানি কোনখানকার, আমরা এমনিতে নামাজ কালাম করি না, পাপ কাজ করে বেড়াই, তাই বইলা হুজুরের বরে তুই নষ্ট কইবি? তোরে থাপড়ে তোর দাঁত সবগুলো খুইলা ভালাম একবার। শোনো, তুমি আমার চর থাপ্পড় যা দাও, কোনো সমস্যা নাই। হুজুরের বউ আসলে একটা নষ্ট মহিলা। এই কিসের নষ্ট কাজ করে? কিসের নষ্ট কাজ করে ভালো করে বুঝাই কো, বুঝাই কো তাড়াতাড়ি। ভাই, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখছি হুজুরের বউ একটা পতিতা। পতিতা? আমি বিশ্বাস করি না, তুই মিছা কথা কইতেছস। আর এই মিছা কথার ফল কি হইব তুই জানোস? তোরে উল্টা করে ঝুলাইয়া পাবলিকে পিটাইবো। শোনো ভাই, আমি আর আতিক ওই জায়গায় গেছিলাম, ওই জায়গায় গিয়ে দেখি কি জানো, হুজুরের বউ শরীর বিক্রি করে, হুজুরের বউ একটা পতিতা। পতিতা? হ। এটা কোষ কি? তার মানে তুই ওখানে ওই পাড়ায় গেছিলি? একটু যাই মাঝে মাঝে আর কি যাই, মানুষের আবার বইল টইল না কিন্তু। ও, তোর তো আবার অভ্যাস আছে, আর আমারও তুই খারাপ কোষ। তোর কথা না মাইনা তো উপায় নাই। তাইলে হুজুরে কি সত্যি পতিতা বিয়ে করছে? একটা সুযোগ আইছে রে সোহাগ। আই হুজুরের মায় বড় বড় কথা কয়, তার লগে কেউ কোনো বড় গলায় কথা কইতে পারে না, সে একাই এলাকা ঠিক রাখে। এবার একটা সুযোগ আইছে এই মহিলারে শিক্ষা দেওয়া। চল, এখন আর বাড়ি যাবো না, হুজুর গো বাড়ি যাবো। চল আমার লগে, চলো। সত্যি আজকে খুব ভালো লাগতেছে, তোমাকে নিয়ে অনেকদিন পর দাওয়াত খেতে যাচ্ছি। আমারও অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ইমাম সাহেব? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনার সাথে আমার একটু কথা ছিল, যদি কিছু মনে না করেন আপনার সাথে দুটো কথা বলতে চাই। জি বলেন। যতদূর জানি প্রায় শুক্রবারে মসজিদে আপনার সাথে আমার দেখা। জি হুজুর, আমি প্রতি শুক্রবার জুমার নামাজ জামাতের সাথে আদায় করি। আপনি তো জানেনই যে আমি প্রথম কাতারে সবসময় বসার চেষ্টা করি, আর কখনো আমি জুমার নামাজ মিস করি না, এবং পাঞ্জেখানা নামাজ চেষ্টা করি পড়ার জন্য। সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ, যে আপনি নামাজের প্রতি গুরুত্ব দিচ্ছি। কিন্তু ভাই, নামাজের পাশাপাশি সতর্ক থাকার একটা বিষয় আছে, সতর্ক থেকে চলতে হবে। বিষয়টা হচ্ছে
আপনি যে প্যান্টটা পরেছেন সম্ভবত এটা 2/4 বা 3/4 প্যান্ট বলা হয়। আমাদের ইসলামে কিন্তু হাঁটুর উপরে কোনো কাপড় পরা উচিত না, সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন আমরা যদি হাঁটুর উপরে আর টাকটুর নিচে কাপড় পরি তাহলে আমাদের জন্য হারাম হয়ে যাবে। আর হারাম মানে কি জানেন? এটা একদম নিষিদ্ধ, ইসলাম টোটালি নিষেধ করে দিয়েছে। আসলে হুজুর হয়েছে কি, প্রচন্ড গরম পড়ছে, এই জন্য আমি আসলে 3/4 প্যান্টটা পরছি, না হলে পরতাম না। আপনি গরমের দোহাই দিচ্ছেন? এটা সাধারণ গরম। আমরা যে পাপ করছি, কাল হাসরের দিন যদি আল্লাহ নারাজ হয়ে আমাদেরকে জাহান্নামে পাঠায়, আগুনে নিক্ষেপ করে, সেখানে কতটা গরম হতে পারে চিন্তা করেছেন? দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপ হবে সেই আগুন। একবার চিন্তা করে দেখুন, আপনার হয়তো বা কিছুক্ষণ কষ্ট হবে, পরে কিন্তু আর কষ্ট হবে না। এই যে আমরা তো পড়ে আছি, যত গরম হোক শীত হোক, আমরা আমাদের জায়গায় আমাদের সুন্নত নবী যে আদেশ করেছেন সে আদেশ মেনে চলছি। আপনিও চেষ্টা করলে আদেশ মেনে চলতে পারেন। আসলে হুজুর আমি না বুঝে ভুল করে ফেলছি, আল্লাহ কি আমাকে মাফ করবে না? আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে সত্যি আমার খুব ভালো লাগছে। আপনি না জেনে ভুল করেছেন, আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করে দেবেন। আর আপনি যেভাবে বলছেন সত্যি আপনি একজন নিঃসন্দেহে ভালো মনের মানুষ, আর আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক, আমি সেটাই চাই। আচ্ছা হুজুর, আমি আপনাকে কথা দিতেছি, আজকের পর থেকে হাদিস কোরআন মেনে চলার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে হুজুর, আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে তোমার মতো স্বামী পেয়ে আমি খুব ভাগ্যবতী। তুমি সবাইকে গ্রামের ইসলামী ধর্ম কথা বলতেছো, মানে নামাজি বলতেছো, আমি খুব ভাগ্যবান। সত্যি তোমার মতো শান্ত শিষ্ট বউ পেয়ে আমিও খুব ভাগ্যবান। আচ্ছা অনেক বেলা হয়ে যাচ্ছে, চলো যাই। ভাবি, ভাবি আছেন না? কে? বাইরে দেখেন কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাইন ভাই, তুমি আমার বাড়িতে? আসতে হইলো, দরকার না থাকলে তো আর আসতাম না। তা আপনার ছেলেরে বিয়ে করাইছেন তো? ছেলেরে বিয়ে করাইছি মানে ছেলে নিজেই বিয়ে করছে, তবে আমার বাড়িতে কি মনে করে সেটা যদি আগে জানতে পারতাম ভালো হইতো। ভাবি, আপনি যখন এত করে শুনতে চাইতেছেন কেন আইছি ওইটাই আগে কয়ে নেই। আপনার পোলা মৌলবী মানুষ, ভালো দেখে একটা মুসলিম পরিবারে ভালো একটা পর্দাশীল মাইয়া বিয়ে করব, এটাই তো তার জন্য স্বাভাবিক। কিরে কি কস? আমার ছেলের বউ একজন পর্দাশীল মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তার মুখ দেখতে গেলেও অনেক চিন্তা ভাবনা করে দেখতে হয়। আর তোমরা আসছো আমার ছেলের বউ সম্পর্কে এই সমস্ত বাজে কথা বলার জন্য। এত বড় সাহস তোমরা কোথায় পাইলা? ভাবি, কয়টা কাপড় মুখের উপর দিয়ে শরীর দিয়ে পেঁচাইলে সেটারে পর্দা কই না? পর্দার ব্যাখ্যা নাকি অনেক বড়। তো যাই হোক, আপনার ছেলের বউ আগে কি করতো জানেন? পতিতা বৃত্তি করতো, মানে পতিতা ছিল। মাইন, তোমার কত বড় সাহস, তুমি কার বাড়িতে এসে কার সামনে দাঁড়িয়ে কার ছেলের বউর সম্পর্কে কি কথা বলতেছো? এর কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? ভাবি, আমি যাই নাই, কিন্তু এত বড় একটা কথা কওয়ার জন্য যেরকম শক্তি সাহসেরও দরকার ওই রকম প্রমাণেরও দরকার। তাই প্রমাণ আছে, আমি যাই নাই। তাই সোহাগ আর আতিক গেছিল, ওই জায়গা মতো যাইয়া যা দেহার ওরা দেখাইছে। কিরে কহ, আমি নিজের চোখে দেখছি ওই জায়গায় আমি একটু আর কি মাঝে মাঝে যাই। আতিক আমার সাথে গেছিল, গিয়ে দেখি এইরকমের, কিন্তু ওই মেরে দেখলাম আজকে আপনার ছেলের সাথে। তারপরে মাইন ভাই বললো এটা নাকি আপনার ছেলের বউ। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। মৌলবীর বউ যদি একটা পুঁতিতে থাকে, তার পিছনে তো নামাজ আমরা পড়বো না? অবশ্যই পড়বো না। শোনো, এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করতেছি এর কারণ আছে। তুমি ভাবি তোমার সামনে কথা কোয়ার জন্য নাই, সারা গ্রাম একাই তুমি মাথায় করে রাখো, কিন্তু আজকে মনে হয় এবারে কাটা গায়ে ঔষধ পড়ছে, ঔষধ। শোনো, তোমরা যদি এরকম নষ্টা পতিতা বউ নিয়ে সংসার করো, আমরাও তো সমাজ জামাত নিয়ে থাকি। আমরা যেমন ওই মৌলবীর পিছনে নামাজ পড়ুম না, তেমনি সারা গ্রামের লোকজনকে জানাইয়া
কেমনে করে তোমাকে এক ঘুরে করা দেওয়ান লাগে এটা কিন্তু আমাকে জানা আছে। তাই পরিষ্কার করে দাও, যেখানকার মাল মানে যেখানকার জিনিস ওইখানে পাঠিয়ে দাও। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তোমার ছেলে আর ছেলের বউ এই দুইজনটা জিজ্ঞেস করো, সত্য কথা কয়ে দিব। চল এলাকার মানুষের কই। না না, এইটা ওরা কি বলে গেল? আমার ছেলের বউ একটা পতিতা? ও আজকে বাড়িতে আসুক, আমাকে এগুলো জিজ্ঞাসা করতেই হবে। এটা যদি সত্য হয় তাহলে তো এই সমাজে মুখ দেখাইতে পারবো না। ছি ছি ছি, এই কথা শোনার আগে না, আমাকে জানতেই হবে, এর সত্যতা আমার বের করতেই হবে। যে গরম পড়ছে, মৌসুমি এক গ্লাস পানি দাও তো আমারে। কিসের পানি? আর বাবা পানি খামু, কিসের পানি কি আবার? তুমি কোথায় গেছিলা? বাজারে গেছিলাম। বাজার কই? আরে ভুলে গেছি। হ্যাঁ ভুলবাই তো, আমার কিছু দরকার হলে তখন তুমি ভুলা যাও। আর বলবো না কি করবো কও তো, এলাকায় যা শুরু হয়েছে এগুলা তো শুনলে এমনিতে ভুলে যায়। এলাকায় আবার কি হয়েছে? ও তুমি তো জানো না, আমাকে যে মৌলবী আছে না, হুম, মৌলবীর বউ তো একটা পতিতা। কি কয় এটা? হ্যাঁ শোনো, হ্যাঁ লাগে কিন্তু তুমি মিশবা না, তবে তুমি কিন্তু খারাপ হয়ে যাইবা। হে পতিতা, তুমি কেমনে জানলা? আর আমি তো সবই জানি, আমি জানি না না মানে আর কি, আমি এলাকায় তো থাকি, এলাকায় থাকলে তো অনেক কিছুই জানতে হয়, কত মানুষ কত কথা কয়। এই যেমন আমি তোমারে বলছি, ঠিক এই রকমেরই আমি আরেকজনের কাছ থেকে শুনছি, আইসে তারপর তোমারে বললাম। আচ্ছা তুমি একটা কথা কও তো, তুমি আবার ওই জায়গায় গেছিলে নাকি? তোমার কথাবার্তা তো আমার ভালো থাকতেছে না। তুমি যে কি কও না, তোমার মতো এত সুন্দরী একটা বউ ঘরে রাখা কেউ খারাপ জায়গায় যায় নাকি? আর ওই জায়গায় যায় তো খারাপ পোলা পান, খারাপ মানুষরা ওই জায়গায় যায়, যাদের বউ ভালো না দেখতে তারাই তো ওই জায়গায় যায় একটু শান্তি টান্তি পায়। আর তোমার মতো একটা বউ থাকলে ওই কথা তো আমি কল্পনাও করতে পারি না। আমি সারাক্ষণ তোমার কথাই চিন্তা করি। এই যে রাস্তাঘাটে আমি যাই, কত সুন্দরী মেয়েরা হাইটে যায়, আমি মনের ভুলতে হ্যাঁ দেখে তাকাই না, আমি তখনই মনের ভিতরে তোমার চেহারাটা বাসায় নিয়ে আসি যে আমার ঘরে তো সুন্দরী একটা বউ আছে। হইছে হইছে, তুমি যে আমার কতটা ভালোবাসো ওটা আমি ভালো মতোই জানি। তুমি যদি আমার একটু ভালোবাসতাম তাহলে আর তোমার পিছন পিছন আমার ঘোরা লাগতো না। এই 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 তুমি এই রকমের কিসের জন্য কথা কও? আমি কি তোমার কম ভালোবাসি কত? আমি তোমার জন্য কত কি করি দেখো, আর মানুষের কথা কর দরকার নেই। আরে চলো এখনই তোমার আমি ভালোবাসবো, চলো। হইছে হইছে ছাড়ো, এখন আমার ভালোবাসার দরকার নেই। তুমি না বলছো পানি খাইবা, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। আমার যখন ভিতর থেকে একটু ভালোবাসাটা চলে আসে তখন তোমার যত কাম শুরু হয়, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, হাড়ি পাতিল দেওয়া, কাপড় ধোয়া, হ্যাঁ আমার ভালোবাসাটা তোমার কাছে একদম মূল্যই হইল না। তোমার ভালোবাসা যে সময় জাগে ওই সময় আমার ভালোবাসা জাগে না। থাকো তুমি, আমি পানি নিয়ে আসছি। আচ্ছা নিয়ে আসো, পানি নিয়ে আসো। আল্লাহ, আজকে খুব বাসা বাইসে গেছি, মুখ ফসকে তো বের হয়ে গেছিল যে আমি ওই জায়গায় গেছিলাম। যদি খালি কইতাম যে ওই জায়গায় গেছি তাহলে আজকে মানে আমার সংসারটা শেষ হয়ে যেত, না জানি আমার গার থেকে আমার মাথাটাই পড়ে যেত। আসো, প্রচন্ড গরম পড়েছে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। বোমা, তুমি ভিতরে যাও। আম্মা, আপনি আমাকে কিছু বলবেন? হ্যাঁ বলবো। আমি জানতে চাই, বিয়ে তো করেছো অনেক দিন হয়েছে, তোমার শ্বশুর বাড়ির সম্পর্কে কোনো কিছুই আমাকে বলোনি। তোমার শ্বশুর কি করে, বৌমার বাবার বাড়িতে কে কে আছে, বৌমার বাড়ি কোথায়, কিছুই আমি জানি না। আজকে আমি সব কিছু জানতে চাই। আম্মা, সত্যি বলতে ওর বাবা মা কেউ নেই, ও একজন এতিম মেয়ে। আর ওর বাড়ি বলতে এটাই ওর বাড়ি। সূর্য, তার মানে আমি যে কথা শুনেছি সেগুলো কি সত্য? তুমি কি কোনো কিছু আমার কাছে গোপন করেছো? আমি জানি না আম্মা আপনি কি শুনেছেন, তবে হ্যাঁ, আপনার যদি কোনো কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। বৌমার অতীতে কি করতো? এইসব কথা হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করছেন কেন? আর ও আগে কি করতো না করতো সেটা এখন জেনে কি হবে? ও এখন কেমন আছে, কিভাবে চলতেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে কিনা, পর্দা করতেছে কিনা, সেটা হচ্ছে মূল বিষয়। আমি জানতে চাই বৌমা অতীতে কি করতো। কি হলো সূর্য, কথা বলছো না কেন? ও বুঝতে পেরেছি, কথা বলবে তুমি কি করে, কারণ তোমার তো কথা বলার মুখই নেই।
যে কথাটা আমার তোমার মুখ থেকে সর্বপ্রথম জানার কথা ছিল, সেই কথাটা আজকে এলাকার মানুষ আমার বাড়িতে এসে আমাকে অপমান অপদস্থ করে আজকে আমাকে বলে গেল। তার মানে ওরা যে কথাগুলো বলেছে সেটাই সত্য। বৌমা বৌমা একটা পতিতা ছিল। হ্যাঁ মা, যেহেতু আপনাকে কথা দিয়েছি, আজ সত্যি কথা বলবো। আমি কোনো কিছু গোপন করব না, যা সত্যি তাই বলছি। হ্যাঁ, ওর অতীতটা খুব খারাপ ছিল। এখন ও খারাপ পথ থেকে ভালো পথে চলে আসছে, আর আমি ওকে ভালো পথে নিয়ে আসছি। আর যে লোকটা আমাকে দেখে ভালো পথে ফিরে আসছে, তাকে সুন্দর একটা ভালো জীবন দেওয়া, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ছি সূর্য, ছি! তোকে আমি এত আদর যত্ন করে বড় করেছি, ইসলামের পথে নিয়ে এসেছি, তুই একটা মসজিদের ইমাম, আর তুই আমার ছেলে হয়ে তুই শেষ পর্যন্ত একটা পতিতাকে বিয়ে করলি, তাও তোর মাকে না জানিয়ে। তুই আমার সাথে এত বড় একটা ধোঁকাবাজি কি করে করতে পারলি? তুই আমার সন্তান, অথচ এত বড় একটা কাজ করার আগে তোর মনে কি একটা বারের জন্য দাগ কাটলো না? তোর কি একটা বারের জন্য মনে হলো না যে কথাটা আমার মাকে জানানো উচিত? আমার মা যখন এই কথাটা পরবর্তীতে জানতে পারবে, তার মনের অবস্থা কি হবে? এই সমাজে সে মুখ দেখাবে কি করে? আত্মীয় স্বজনের কাছে সে কি পরিচয় দিবে তার বৌমার? এটাই কি আমার পাওনা ছিল? আমি ভাবতেও পারছি না তুই আমার সন্তান। আর একটা কথা আজকে কান খুলে শুনে রাখ, তুই যে ভুল করেছিস ওই একই ভুল আমি করতে পারবো না। আমি ওই বউকে এই বাড়ি তার এক মুহূর্তের জন্য দেখতে চাই না। ও আজকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবে, সেটা আমি ওকে এই বাড়ি থেকে বের করব। এটাই আমার শেষ কথা। মা, আপনি যা বলেছেন সবই ঠিক আছে, তবে ভালোকে নিয়ে সবাই সংসার করতে পারে, খারাপকে নিয়ে কত সংসার করতে পারে? ভালোকে তার ভালো করার কিছু নেই, খারাপকে যদি ভালো করতে পারে সেই উত্তম ব্যক্তি। আমি এখন খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসছি মা, এতে আমার অপরাধের কি আছে? ঠিক আছে, আমিও দেখে নিব আমি এই বাড়িতে থাকা অবস্থায় তোর বউ এই বাড়িতে কিভাবে থাকে। আহা চাচি, কি করতেছেন? কি আর করব, পানি ভরতেছি জগে, দেখতেছো না? চাচি, গ্রামে তো আর চলতে পারতাছি না। কেন গ্রামে চলতে পারতেছো না? গ্রামে কি পানি উঠছে নাকি? না চাচি, পানি ওঠে নাই, কিন্তু রাস্তাঘাটে তো হাঁটতেই পারতেছি না। এলাকার মানুষ সবাই বইলা বেড়াইতেছে আপনার বউ নাকি আগে খারাপ কাজ করতো। আচ্ছা চাচি, চিন্তা করছেন আপনার ছেলে আইছে একটা হুজুর মানুষ, আর হের বউ যদি হয় এরকম খারাপ মাইয়া, সি সি সি, এলাকায় আপনারা কিভাবে মুখ দেখান? শোনো, ফালতু কথা বলা একদম বাদ দাও। কার বউ কি করতো না করতো সেইগুলো নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, নিজের চরকায় তেল দাও, নিজের সংসারের দিকে খেয়াল দাও। নিজের সংসারের বেলায় তো কোনো কিছুই না, অন্যের সংসারে এসে এত মাথা কামাও কেন? হ্যাঁ, তোমার জামাই সম্পর্কে তো জানি, তোমার জামাই যে কত খারাপের খারাপ সেটা কিন্তু আমরা সবাই জানি। ঠিক আছে, যাও আগে নিজে স্বামীরে সামলাও। আসছে আমার বাড়ির উপরে আমারে কথা শোনাইতে, যাও এইখান থেকে। যত সব আমার যে কয়দিন লাগে তোরে আমি এই বাড়ি থেকে বের করব। বল কেন? আম্মা শুনেন, আম্মা আপনার ছেলে তো সব জানে, আমি আপনার ছেলেকে সব কিছু বলছি। আম্মা, আমার ছেলে সব জানে না? আমার ছেলে সব জানে। আমার ছেলের কাছে তুই সব কিছু গোপন করছিস। তুই যে একটা পতিতা, তুই সবকিছু গোপন করে এই বাড়ির বউ হয়ে আসছিস। আমার ছেলে যদি জানতো তাহলে তোর মতন একটা পতিতাকে বিয়ে করে কখনোই এই সমাজে ঠাঁই দিত না, আমার বাড়ির বউ বানাইতো না, এক মিনিটও না। না আম্মা, সত্যি বলছি, আমি আপনার ছেলেকে সব কিছু বলছি, আপনার ছেলে সব কিছু জানে। আম্মা, তোরে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে রাখবো না। বের হ, বের হ তুই এই বাড়ি থেকে, বের হ। কি মা, তুমি ওর গায়ে হাত তুলছো? কি ব্যাপার, কি হয়েছে? কি করতেছিস তুই বুঝতেছিস না? ওরে এই বাড়িতে আমি আর এক মুহূর্তও দেখতে চাই না। ওরে আমি এই বাড়ি থেকে বের করে দিতেছি। কেন মা, ওর অপরাধ কি? ওর অপরাধ কি সেটা তুই আমার কাছে জিজ্ঞাসা করতেছিস? ও সব কিছু গোপন করে, ও একটা খারাপ মেয়ে, ও পতিতা বিক্রি করত, সেই জায়গা থেকে ও এই বাড়ির বউ হয়েছে। তার মানে কি তুই বুঝতে পারতেছিস এই সমাজে আমাদের মান সম্মান কোথায় গিয়ে ঠেকছে? তোমাকে আমি সবকিছু বুঝিয়ে বলছি। ও আগে কি ছিল না ছিল সেটা আমাদের মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে ও এখন কেমন আছে।
ও এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের পথে চলে, ভালো পথে চলে। ওকে কেন অতীত নিয়ে কথা শোনাবো আমরা? ও তুই এই কথা বলতেছিস, ঠিক আছে, তুই মেনে নিলে আমি মেনে নিলাম, কিন্তু এই খবরটা তো এলাকার মানুষজন পর্যন্ত জেনে গেছে। তাদের সামনে তুই মসজিদে যাবি কি করে? তুই একটা মসজিদের ইমাম, তুই তাদেরকে নামাজ পড়াবি কি করে? তারা কি তোর পিছনে নামাজ পড়বে? তুই একটা কথা চিন্তা করে দেখ, আমাদের আমাদের সম্মানের কথা। তোর বাবা কত ভালো মানুষ ছিল, আর তুই তার ছেলে হয়ে এত বড় একটা খারাপ কাজ করছিস, যে কাজের জন্য কিনা সমাজের মানুষজনের কাছে আমার দুনিয়ার কথা শুনতে হবে। যারা কোনোদিন পায়ের দিকে তাকিয়ে কথা বলে নাই, তারা আজকে মুখের সামনে দাঁড়িয়ে মুখের উপরে জানা তাই বলে যাচ্ছে। তাহলে আমি কি করে তাদের মোকাবেলা করব? একটাবারও কি ভেবে দেখেছিস? মা, ওকে নিয়ে সারা জীবন সংসার করবো আমি, আর ওকে নিয়ে আমি ভালো আছি, আমার সুন্দর জীবন যাপন করতেছি। এটা তোমাদের সহ্য হচ্ছে না? আরে সে পতিতা ছিল, সে তার অতীত লাইফ থেকে সব কিছু বাদ দিয়ে আমাকে ভালোবেসে ইসলামের পথে চলে আসছে। একটা মানুষকে সুযোগ দেওয়া উচিত। আর সে যেহেতু আমাকে ভালোবেসে সব কিছু ত্যাগ করতে পারছে, আর আমি তার জন্য সামান্য কিছু করতে পারবো না? মা, ইসলাম আমাদের অনেক বড় একটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছেন ওই ব্যক্তির জন্য যদি কোনো ব্যক্তি বিধর্মীকে ধর্মের পথে নিয়ে আসে, তাও আবার কি জোর করে না, বুঝিয়ে শুনিয়ে, এমনকি যদি ওই বিধর্মী ইচ্ছাপূর্বকভাবে আমাদের ধর্মে আসে। আরও বলেছে, কেউ যদি বিপদ থেকে ভালো পথে আসে, খারাপ পথ থেকে দিনের পথে আসে, সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। মা, মেয়েটা খারাপ পথে ছিল, আমি সবই জানতাম, আর জেনে শুনে ওকে আমি বিয়ে করেছি। এমনকি ও প্রতিজ্ঞাবদ্ধ যে আমাকে বিয়ে করার পর থেকে সে কখনো খারাপ পথে যাবে না, পর্দা ছাড়া চলাফেরা করবে না, কোনো বেগানা পুরুষের সামনে যাবে না, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। সে তার কথার মতো সব কিছু ঠিক রেখেছে। আমরা কেন তার উপর এরকম অমানসিক অত্যাচার করব? যে মেয়ে কিনা পতিতালয়ে থাকে, সেই মেয়ে আজকে আমার বাড়ির বউ। এই খবর যদি মানুষজন জানে, আমার আত্মীয় স্বজন জানে, আমি মুখ দেখাবো কি করে তাদের সামনে? তুই বুঝতে পারছিস? মা, হাজারো মানুষ হাজার রকম কথা বলতে পারে। ভালো মানুষ ভালো কথা বলবে, খারাপ মানুষ খারাপ কথা বলবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। যে ভালো দৃষ্টিকোণ থেকে দেখবে সে ভালো বলবে, সে বলবে যে একটা মেয়েকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসছে, আমি একজন মহাপুরুষ। আমরা যদি ভালোভাবে দেখি, মেয়েটাকে আমরা ভালো একটা জীবন দিতে পারি, সুন্দর একটা জীবন দিতে পারি। এই মেয়েটার কখনো খারাপ পথে যাবে না, কোনো পাপ কাজ করবে না। এমনও তো হতে পারে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে তোমাকে জান্নাত ওয়াজিব করে দিতে পারেন। মা, আমি আগে যা করছি, এখন আমাকে একটু সুযোগ দেন। আমি এখন ভালো কিছু করব, আমি আল্লাহর পথে চলবো। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে চলবো, আমাকে একটা সুযোগ দেন। হ্যাঁ মা, ও তো সুযোগ চাইছে, ও ভালো হয়ে গেছে মা, ও কখনোই খারাপ পথে যাবে না। ওকে সুযোগটা দাও, দেখবে সত্যিও ভালো পথে চলবে, আমাদের জন্য ভালো হবে, আমাদের সুখী সংসার, সুন্দর জীবন হবে। আমি যখন বাইরের মানুষের কাছে এত বড় খারাপ কথা শুনলাম, তখন আমার মাথায় না একদম আগুন ধরে গেছে। আমি ভাবছি আমার ছেলে আমাকে না জানিয়ে এত বড় একটা কাজ করলো, আর এই খারাপ মেয়েটাকে আমার বাড়ির বউ করলো। কিন্তু তখন আসলেই তো আমি বুঝতে পারি নাই, আমার ছেলে খারাপ কাজ করতে পারে না। আমার ছেলে যেটা করেছে বুঝে শুনেই করেছে, ভালো কাজ করেছে। ঠিক আছে, আমি তোর কথা মেনে নিলাম। তবে বৌমা, তুমি এই বাড়িতেই থাকবে। আজকের পরের থেকে এই বাড়ির বাইরে তুমি একা কখনোই যাবে না। আর আমিও চাই না কোনো মানুষকে কোনো ধরনের কথা বলার সুযোগ দিতে। সূর্য, তুই ওকে নিয়ে ভিতরে যা, বাইরে কি হয় সেটা আপাতত আমি দেখে নিচ্ছি। যা। ঠিক আছে মা, চলো ভিতরে চলো।